নমস্কার বন্ধুরা, ফুটন্ত গরম জলের মধ্যে উচ্ছে বা করলা দিয়ে একদম নতুনত্ব একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। যারা তেঁতোর কারণে উচ্ছে বা করলা খেতে একদম পছন্দ করে না, আজকের এই রেসিপিটা বানালে তারাও দেখবেন চেটে পুটে ভাত খাবে। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো সবার প্রথমে এখানে আমি 200 গ্রাম নিয়ে নিয়েছি করলা। করলাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর দেখুন এইরকম ভাবে দুই প্রান্ত অল্প অল্প করে কাট লাগিয়ে নিচ্ছি। এতে করে কোনো উচ্ছে যদি পোকা থাকে তাহলে সেই উচ্ছেটা বাদ দিয়ে নিতে পারবো। তো এইভাবে আমি সমস্ত উচ্ছেগুলোর মধ্যে কাট লাগিয়ে ভালো করে বেছে নিয়ে তারপরে দেখাচ্ছি। বন্ধুরা আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। তো এদিকে আমি উচ্ছেগুলোকে কাট লাগিয়ে নিয়েছি, এখন এটাকে সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনের একটা কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। জলটাকে খুব ভালো করে ফুটন্ত গরম করে নেব। তো জল দেখুন ফুটে এসেছে, গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখেছি আর এখন এর মধ্যে এক এক করে উচ্ছেগুলোকে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর 1 চামচের মতো দিয়ে দিলাম লবণ, যাতে করে উচ্ছেগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এখন এটাকে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ সেদ্ধ করে নিতে হবে। উচ্ছে বা করলাগুলো পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নিয়েছি, ওই মোটামুটি 10 থেকে 12 মিনিটের মতো। এখন ঢাকাটাকে খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন উচ্ছেগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়েছি, এখন এক এক করে উচ্ছেগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। হালকা একটু ঠান্ডা করে নেব উচ্ছেগুলো। তো একটু ঠান্ডা হয়ে নিক তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এদিকে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি উচ্ছে আর সেদ্ধ করে নেওয়া লঙ্কাটা। তবুও হালকা একটু গরম আছে, তো এই অবস্থাতেই আমি উচ্ছেটাকে দেখুন এইরকম ভাবে একটু ভেঙে ভেঙে নিচ্ছি। উচ্ছেগুলোকে কিন্তু একদম ম্যাশ করা যাবে না, মানে একদম চটকে মেখে নেওয়া যাবে না, উচ্ছেটা যেন এইরকম একটু গোটা গোটা থাকে সেইভাবেই এটাকে ভেঙে ভেঙে নিতে হবে। আর যে সেদ্ধ করে নেওয়া কাঁচা লঙ্কা দুটো ছিল সেই দুটোকেও আমি হাত দিয়ে হালকা করে একটু ম্যাশ করে নেব। তো এইরকম দেখতেই পাচ্ছেন উচ্ছেগুলো বেশ গোটা গোটা অবস্থায় রেখে আমি কিন্তু একটু একটু করে ভেঙে নিয়েছি। এইভাবে আপনারাও উচ্ছে বা করলাগুলোকে একটু সেদ্ধ করে তারপরে হালকা হাত দিয়ে এইভাবে একটু ভেঙে নেবেন। তো যাই হোক এখন এটাকে সাইডে সরিয়ে রাখলাম, আবারও ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তার মধ্যে হাফ চামচের মতো দিয়েছি লবণ, দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি, এখন এর মধ্যে সেদ্ধ করে নেওয়া উচ্ছে লঙ্কা সমস্তটাই দিয়ে দিলাম। খুব ভালো করে নুন হলুদ দিয়ে উচ্ছেটাকে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে কখনো গ্যাসের ফ্লেম হাইতে আবার কখনো মিডিয়ামে রেখে উচ্ছেগুলোকে ভেজে নেব। আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে আর কি কি মশলার ব্যবহার করে রেসিপিটা তৈরি করলাম। তো এদিকে গ্যাসের ওভেনে উচ্ছেটা ভাজা হতে থাকুক আর এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি একটা ছোট বাটি, তার মধ্যে নিয়ে নিচ্ছি চা চামচ মেপে 1 চা চামচ সাদা সর্ষে। আপনারা চাইলে এখানে সাদা সর্ষের পরিবর্তে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। আর ওই একই চামচ মেপে 1 চামচের থেকে একটু কম দিয়েছি পোস্ত আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা, অল্প জল দিয়ে মিহি করে বেটে নিলাম। যেহেতু একদমই অল্প পরিমাণে মশলা সেজন্য আমি শিলনোড়াতেই বেটে নিয়েছি। আর উচ্ছের মধ্যে যেহেতু আগে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করা হয়েছে সেজন্য এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কার পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন। তো আবারও এদিকে ওভেনের কাছে চলে এসেছি, উচ্ছেগুলোকে কিন্তু দেখুন বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন এই ভেজে নেওয়া উচ্ছেগুলো একটা পাত্রে তুলে রাখবো। এই উচ্ছের সাথেই কিন্তু আমি সেদ্ধ করে নেওয়া লঙ্কা দুটোকেও ভেজে নিয়েছি। তো এদিকে উচ্ছে ভাজাটা একটা পাত্রে তুলে রাখলাম আর এই কড়াইয়ের মধ্যেই দেখুন একদম সামান্য কয়েক ফোঁটার মতো দিয়ে দিলাম সর্ষের তেল। যেহেতু উচ্ছে ভাজার সময় কিছুটা তেলের ব্যবহার করা হয়েছে সেজন্য একদমই সামান্য পরিমাণে এখানে তেল দিলাম। এখানে আমি বেশ বড় সাইজের একটা আলু ছোট ছোট করে কেটে রেখেছিলাম খোসা ছাড়িয়ে। আলুটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে এইরকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। আলুটাকে তেলের মধ্যে দিয়ে হালকা করে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন আলু খুব বেশি ভাজবার দরকার নেই, হালকা করে অল্প একটু তেলে একটু নেড়েচেড়ে নেবেন। তো হালকা করে আলুটাকে ভেজে নিয়েছি, তার মধ্যে আমি কিছুটা পরিমাণে দিয়ে দিলাম জল। ওই 1.5 বাটির মতো জল দিয়েছি।
যাতে করে আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর আপনারা রেসিপিটা যেই রকম ঝোল রাখবেন সেই অনুযায়ী জলের পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। আমি কিন্তু খুব বেশি ঝোল রাখবো না, তবে যেটুকু জল দিয়েছি তাতে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, এদিকে ঝোল ফুটে আসার পর আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলার বাটি ধুয়ে অল্প পরিমাণে দিয়ে দিলাম জল। ঝোলটা ফুটে আসার পর কিন্তু এর মধ্যে মশলাটা ব্যবহার করবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। খুব ভালো করে ঝোলের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না ঝোলটা একটু কমে আসছে আর আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। বেশ খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্না করে নিয়েছি। আলুগুলো কিন্তু এখন বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটাই কমে এসেছে। এখন এর মধ্যে ভেজে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দেব। উচ্ছেগুলোকে ঝোলের মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এখন গ্যাসের ফ্লেম হাইতে রেখে ওই মিনিট খানিকের মতো রান্না করে নেব। উচ্ছে ঝোলের মধ্যে দিয়ে যদি অনেকটা বেশি সময় ধরে রান্না করা হয় তাহলে কিন্তু উচ্ছেটা বেশি খেতে তেতো লাগবে। তো সেই জন্য আমি খুব বেশি সময় রান্না করব না, উচ্ছেটা ঝোলে দিয়ে ওই মোটামুটি মিনিট খানিকের মতো হাই ফ্লেমে দিয়ে রান্না করে নিয়েছি। আর এখন গ্যাসটা অফ করে দিয়ে এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তবে বন্ধুরা, এখনো কিন্তু রেসিপিটা পুরোপুরি কমপ্লিট হয়নি। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এদিকে আমি তরকারিটাকে একটা বাটির মধ্যে নামিয়ে রাখলাম। এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। কড়াইটা পরিষ্কার করে ধুয়ে আবারও ওভেনে বসিয়ে দিয়েছি। খুব ভালো করে কড়াইটা গরম করে নিয়ে আবারও সামান্য পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। আগে যেহেতু কয়েকবার সর্ষের তেলের ব্যবহার করা হয়েছে সেই কথা মাথায় রেখে এখানে তেলের পরিমাণটা অনেকটাই কম দিয়েছি। তার মধ্যে হাফ চামচের মতো দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে। কালো জিরেটা ভালো করে ভেজে নিয়ে ২ কোয়া থেতো করে নেওয়া রসুন দিয়ে দিলাম। রসুনটাকে লাল লাল করে ভেজে নেব, রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো এদিকে কালো জিরে আর রসুন একসাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে এখন নামিয়ে রাখা তরকারিটাকে ঢেলে দিলাম। ফোড়নের মধ্যে তরকারিটা দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব। খুব বেশি সময় কিন্তু আর রান্না করব না, যেহেতু উচ্ছেটা আগে থেকেই ভালো করে সেদ্ধ করে নেওয়া আছে আর খুব ভালো করে ভেজে নেওয়া আছে, সেজন্য উচ্ছে দিয়ে আর খুব বেশি সময় রান্না করব না। তো তরকারিটাকে ফোড়ন দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, এখন গ্যাসটা অফ করে দিয়েছি। তো রান্নাটা কিন্তু আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, এই উচ্ছে আলুর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন। তো এদিকে আমি রান্নাটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে উচ্ছে আলুর এই চচ্চড়ি খেতে দুর্দান্ত লাগে। এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এই রকম ভাবে উচ্ছে বা করলা রান্না করলে তেতো অনেকটাই কম লাগে, একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। তো যাই হোক, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।